আচ্ছা, ভগবান কোন সৌন্দর্য দেখে মিলিয়ে নিন। রঘুপতি রামচন্দ্র বললেন, শোনো সবরী, এই জগতে রূপ, যৌবন, ধন, বিদ্যা, পাণ্ডিত্য কারোর সাথেই আমার কোনো সম্বন্ধ নেই। আমার সম্বন্ধ সরল হৃদয়ে ভক্তির সাথে। যেখানে ভক্তি সেখানেই আমার সম্বন্ধ। তোমার স্তুতির প্রয়োজন নাই, স্তুতির প্রয়োজন নাই, ভক্তির সাথেই আমার সম্বন্ধ। এই কথাটা লিখে নিন না। কোনো কিছুর সাথে ভগবানের কোনো সম্বন্ধ নেই। যেখানে ভক্তি এখানেই ভগবানের সম্বন্ধ। দ্বিতীয় কোথাও কোনো সম্বন্ধ নাই ভগবানের সাথে। ভক্তির সাথেই ভগবানের সম্বন্ধ, অন্য কোনোখানেই সম্বন্ধ থাকতে পারে না। সে আপনি পণ্ডিত হন, বিদগ্ধ জন হন। সবরীকে দিয়ে তুলসীদাস গোস্বামী জগতে প্রকাশ করলেন। দেখুন, ভগবানের সাথে এখানে সম্বন্ধ কয়েকটি করতে পারেন আপনারা। হনুমানকে রঘুপতি রামচন্দ্র বলছেন, তোমার সাথে আমার সম্বন্ধ বর্ণনা করো। কি সম্বন্ধ? হনুমান বললেন, প্রভু, যদি দেহের সাথে সম্বন্ধ বলতে হয় তবে আমি দাস, আপনি প্রভু। আর যদি আমি দেহের থেকে একটু জীবাত্মার সম্বন্ধ বলি তবে বলবো, তুমি অংশী, আমি অংশ। তুমি অংশী, আমি তার অংশ। আর যদি বলি পরমাত্মার সম্পর্কে, তবে পরমাত্মায় তোমাতে আমাতে ভেদ নাই। হনুমান জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য। স্বয়ং সাক্ষাৎ শিবশম্ভ হনুমান রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান রুদ্রই এই হনুমান রূপে এসেছিলেন, জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য। বলমধ্যে বলিষ্ঠ হনুমান। তার কথা শুনে রামচন্দ্র বড় প্রীত হলেন। হনুমানের সাথে প্রভুর সম্বন্ধ দাস এবং প্রভু। অর্জুনের সাথে ভগবানের সম্বন্ধ শ্রীকৃষ্ণের সখা, মা যশোদা, দশরথ, কৌশল্যা, নন্দ বাবা, এদের সাথে কৃষ্ণের, রামচন্দ্রের সম্বন্ধ হলো বাৎসল্য রসের। আর গোপীদের সাথে, ব্রজসুন্দরীদের সাথে সম্বন্ধ প্রিয়া প্রিয়তমের, কান্তা প্রেমের এবং ভালোবাসার একান্ত অনুরাগের সাথে। এই সম্বন্ধগুলো আজও আমাদের কারো হয়েছে কিনা আমি জানি না, কিন্তু সম্বন্ধ না করে ভজন করলে আপনার ভজন পুষ্টি পাবে না। ফুলগুলো মালা হয় সুতার দ্বারা, তাছাড়া হতে পারে না। তেমনি ভগবান বলছেন, আমার সাথে একটা সম্বন্ধ করে ভজন করো। সেই সম্বন্ধ ভজনই তোমাকে ভক্তি দেবে। কারণ সম্বন্ধ না হলে কারো সাথে কেউ করে না। বিপদে আপদে কে পাশে দাঁড়ায়? সম্বন্ধ আছে যার সাথে। সম্বন্ধ ছাড়া পাড়ার লোকের জন্য কারো বুকে কান্না আসে না। কোন অচেনা মানুষ মরে গেল কি পড়ে থাকলো, তার জন্য কারো হৃদয় ব্যথা অনুভব হয় না। সম্বন্ধ হতে হয়। সারা রাত মা জাগবে কেন সন্তানের শিয়রে? সম্বন্ধ আছে বলেই তো। সম্বন্ধ যেখানে নাই সেখানে সেবা নাই, প্রীতি নাই, অনুরাগ নাই। সম্বন্ধ চাই। ভগবান বললেন, এই সম্বন্ধ করেই ভজন। এখানে আপনারা যারা এসছেন প্রত্যেকের কাছে যদি আমি আলাদা করে জিজ্ঞাসা করি, ভগবানের সাথে কি সম্বন্ধ আপনার, বলতে গিয়ে 10 বার ভাবতে হবে আপনার। সম্বন্ধটা আজও হয়নি আমাদের, আর হয়নি বলেই ভজন পুষ্ট হয়নি। ভগবান সর্বশক্তিমান, তিনি সবকিছুর মালিক, এই সব বলিয়া ওড়ায়। তো সম্বন্ধটা কি? তাকে পুত্র রূপে ভালোবাসেন, তাকে পতি রূপে, প্রিয় রূপে ভালোবাসেন, তাকে সখা রূপে ভালোবাসেন। তিনি প্রভু, আপনি তার দাস, সেই আচরণ করেন। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে। আর এখানে বক্তা শ্রোতার সম্বন্ধ আছে বলেই ভাগবত হচ্ছে। আপনারা সবাই উঠে যান, আমাকে একা বসিয়ে রেখে পাঠ হবে এখানে। শ্রোতা বক্তার সম্বন্ধ বলেই ভাগবত। চাঁদের সাথে সমুদ্র নদ নদীর সম্বন্ধ বলেই পূর্ণিমার দিনে সমুদ্র স্ফীতি পায়, তরঙ্গায়িত হয়। সম্বন্ধ থাকতে হবে। যে নদীর সাথে সাগরের সম্বন্ধ নাই সে নদী মরা নদী। ভগবানের সাথে আপনার কি সম্বন্ধ? কি রূপে ভালোবাসেন তাকে? আচ্ছা, পরিবারের মা, সন্তান, ভাই, এদের এক জায়গায় করলে সবার সঙ্গে সম্বন্ধ এক কি? মায়ের শরীরে যা উপাদান, নিজের স্ত্রীর শরীরেও সেই উপাদান। একই উপাদান দুই নারীর মধ্যে। দুইজন নারী, দুইজনকে সমান চোখে দেখেন? দুইজনকে স্পর্শ করলে সমান অনুভূতি হয়?
কেন হয় না? সম্বন্ধের কারণে। সম্বন্ধ কত বলিষ্ঠ কেমন জানেন? সম্বন্ধ বলিষ্ঠ, একই যুবক যুবতী এক ঘরে 10 বছর থাকলেও কোনো প্রতিক্রিয়া হবে না, কিন্তু যুবক যুবতী সম্বন্ধ ব্যতীত 1 ঘন্টাও সেখানে থাকতে পারবে না। 10 বছর থাকে কেন জানেন? ভাই বোনের সম্বন্ধ আছে বলে, পিতার কন্যার সম্বন্ধ আছে বলে এক ঘরে 10 বছর কাটালেও প্রতিক্রিয়া হয় না। সম্বন্ধের শক্তি এমন। মার শরীরে যা আছে স্ত্রীর শরীরেও তাই, শুধু সম্বন্ধের কারণে স্ত্রীর প্রতি যে অনুভূতি, দৃষ্টি, মার প্রতি সে দৃষ্টি আসে না। সম্বন্ধ এত বলিষ্ঠ। তা আপনার সাথে ভগবানের কি সম্বন্ধ? এগুলো জানতে গেলেই গুরুকরণ দরকার, পরম্পরা সদ্গুরুদেবের কৃপা দরকার, সাধু সঙ্গে আসা দরকার। নালে তুমি ভগবান আর আমি অমুক, এই করেই সারা জীবন অনন্ত জন্ম কাটালেন, কাজের কাজ হবে না। সম্বন্ধ চাই। এই সম্বন্ধ নিয়েই আমাদের ভজন। তেষাং শতদ যুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি জগাম। ভগবান বললেন যুক্ত হও। সম্বন্ধ মানে ভগবানের সাথে যুক্ত হওয়া, যে কোনো একটা রসে। শবরীকে বলছেন, শবরী তুমি ভামিনী, তুমি অতীব সুন্দরী। এ পৃথিবীতে তোমার প্রতি আমার যতটা হৃদয়ের অনুরাগ, পণ্ডিতের প্রতি, ঋষিমুনিদের প্রতি ততটা নয়। কারণ ভক্তি যেখানে আমার সম্বন্ধ সেখানেই। আহা, ভক্তি যেখানে সেখানেই আমার সম্বন্ধ। রূপের কথা বলছো, পাণ্ডিত্যের কথা বলছো, বিদ্যার কথা বলছো, ধনের কথা বলছো, তোমার তো কিছুই নাই। ধন নাই, বিদ্যা নাই, গৃহ নাই, ঐশ্বর্য নাই, স্তুতি কর্মার মতো মেধাও নাই, পাণ্ডিত্যও নাই, নিচুকুলে নারী হয়ে জন্মেছ, তারপরেও নারী নারীদের মধ্যে যে অধমা, তুমি তাই বলছো। তবে এগুলি আমার সম্বন্ধের কারণ নয়, প্রীতির কারণ নয়, শুধু ভক্তি আমার সম্বন্ধের কারণ। কেমন জানেন? অষ্টবক্র মুনি, অষ্টবক্র মুনি গেছেন কার সভাতে? রাজর্ষি জনকের সভাতে। রাজর্ষি জনকের সভাতে সমস্ত বিদগ্ধজন, বিদ্বৎগণ বসে আছেন। আচার্য ঋষিগণ ব্রহ্মতুল্য, তাদের নিষ্ঠা, তারা বসে আছে। অষ্টবক্র যেই উপস্থিত হলেন এই জনক রাজার এই বিদগ্ধজনদের, বিদ্বৎজনদের সভাতে, অষ্টবক্রকে দেখে এই ঋষিমণিরা হেসে উঠল, উপহাসের হাসি। ওদের হাসি দেখে অষ্টবক্র হেসে উঠল। কৌতূহলে জিজ্ঞাসা করছে ঋষিরা, অষ্টবক্রকে বলছেন আপনি হাসলেন কেন আমাদের দেখে? বলে তার আগে আপনারা হেসেছেন, আপনারাই বলুন আমাকে দেখে আপনারা হাসলেন কেন? খুব ধ্যান দিন কথাটির দিকে, এর মধ্যে নূতন একটি সন্ধান পাবেন, পথ নির্দেশিকা পাবেন। বললেন আমরা হেসেছি, কিছু মনে করবেন না, আপনার মতো কদর্য রূপ এ জগতে আমাদের চোখে আর পড়েনি। এত বিকট 8 জায়গায় বাঁকা অষ্টবক্র, যাকে দেখলেই ঘৃণা আসে, এত বড় কদর্য কুৎসিত রূপ আমরা পৃথিবীতে কারো মধ্যে দেখিনি, তাই দেখে হেসেছি। এবার বলুন আপনি হাসলেন কেন? আমি হেসেছিলাম এই কারণে, আমি মনে করেছিলাম রাজা হেও ঋষি, রাজা জনকের দৃষ্টান্ত, কর্মযোগীর দৃষ্টান্ত গীতায় ভগবান দিয়েছেন, স্বয়ং ভগবান। সেই রাজসী জনকের সবাই মনে করেছিলাম আত্মজ্ঞানীগণ, মুনিগণ, ঋষিগণ, ব্রাহ্মণগণ এখানে বসে আছে। কিন্তু আমি এসেছি কেন জানেন? এসে দেখলাম একজন ব্রাহ্মণ, একজনও ঋষি, একজনও মুনি এখানে আছে, সব চামার। এই চামার দেখে আমার হাসি লেগেছে। চামার মানে যারা চর্মকার, চামড়ার কাজ করে, ওদের তো একটু রাগ হতে পারে। সব বড় বড় ঋষি বললেন আমাদের চামার লাগছে আপনাকে? বললো তার কারণটা শুনুন। আমি অষ্টবক্র মুনি, এখানে আমার কুৎসিত চেহারা আর কালো রং দেখে আপনারা হেসেছেন। যারা চামড়া দেখে মানুষের বিচার করে, যারা বাইরে থেকে বিচার করে, এরা চামার ছাড়া কি? চামড়াই যাদের নির্ধারণ বিচার, তারা চামার ছাড়া কি? ঋষি যদি হবে, মনি যদি হবে, জ্ঞানী যদি হবে, তবে আত্মা থেকে বিচার করার কথা। আমার আত্মাটা কত উন্নত, আমার ভেতরের চরিত্র কত উন্নত, তাই দেখে বিচার করা উচিত ছিল আপনাদের। আপনারা সব চামার। একথা শুনেই রাজর্ষি জনক চরণে পড়ে গেলেন, বলেন আপনার মতো ব্রহ্মজ্ঞ ঋষি এসেছেন, আমি ধন্য। বাইরে দিয়ে কারো বিচার করতে যাবেন না, কার মধ্যে কি লুকিয়ে আছে এটা আপনার জানার বিষয় নয়। আমি সারা বাংলাদেশে দাসপাড়ায় কোনো পাঠ হলে এটা মিস করি না। আপনাদের সম্প্রদায়ের আমি সারা বাংলাদেশে চষে বেড়াই। আমি অনেক উন্নত জায়গায় এড়িয়ে যাই, কিন্তু দাস সম্প্রদায়ের কোনো অনুষ্ঠান আজ পর্যন্ত আমি মিস করিনি। এর কারণ এই, আমি গত বছরও বলেছিলাম সোনাবাড়িয়ায় অনেক ধনীমানি আছেন, অনেক বড় বড় পাড়া আছে, যোগ্য হয় আপনাদের পাড়ায়।
এটা আপনাদের ভগবানের বিশেষ কৃপা। সবাই সাধুগুরুর চরণ পায় না, সবাই ভগবত ধর্মে সবকিছু ব্যয় করতে পারে না, এটি আপনাদের ভাগ্য। আসলে খানা গর্ত ওইখানেই জল গিয়ে পড়ে, অভিমান থাকলে ওখানে কিছু যায় না। আমি অমুক তমুক এতে কিছু যায় আসে না, এটা রামচন্দ্র শবরীকে দিয়ে ঋষিরা বলল আসলে সেই রাম তো, আমাদের না চিনে শবরীর কাছে গেল সেই ভগবান রাম তো, ওরা সন্দেহ করতে শুরু করে দিল। ভগবান বলে সন্দেহ না, যেখানে দৈন্য আছে, নিচুতা আছে, আমি সেখানেই যাই। আমি বাইরের রূপে বিচার করি না কার মধ্যে কি আছে। সুধীজন, অষ্টবক্র জানিয়ে দিল বাইরে দিয়ে বিচার করো না। অষ্টবক্র কি বলেছিল জানেন? আচ্ছা, গাভীর রং একরকম হয় কি? সাদা কালো হয়, দুধ আলাদা আলাদা, ভেতরটা দেখুন, তত্ত্বটা দেখুন। আচ্ছা, নদী বাঁকা হয়, নদীর জল বাঁকা হয়, আগ বাঁকা হতে পারে, রস। ভেতরে বিচার করুন, বাইরে না। আমরা আজকাল বাইরেই বিচার করে বসি। ঋষি পাড়ার মানুষ আমারই কালী পূজায়, আমারই দুর্গা পূজায় ঢাক পিটাতে যায়, ওদের ঢাক না হলে পূজা হবে না, অথচ ছেঁড়া পাটি দিয়ে সবার পেছনে ওদের রাখা হয়। কিসের ধর্ম করছেন আপনি? ওদেরকে এটোগুলো দেয়া হয়, সবার শেষে ওদেরকে খেতে দেয়া হয়, কিসের ধর্ম আপনার এটি? এজন্য বাইরে দিয়ে কাউকে বিচার করবেন না, ভেতরটাকে দিয়েই বিচার করবার কথা। হরিদাস ঠাকুরকে দেখেও সবাই চিনতে পারেনি, গায়ে জামা নেই, ঘর নেই, কাঙাল, তাকে দেখে এই ব্রহ্মা, পিটানো হয়েছে তাকে, বেত্রাঘাত করা হয়েছে তাকে, কারাগারে পড়া হয়েছে তাকে, কত লাঞ্ছনা। তার লাশটাকে নিয়ে পর্যন্ত বলছে কবরে দিলে যদি উদ্ধার হয়, গঙ্গায় দিলে যদি উদ্ধার হয়। ব্রহ্মা পড়ে আছে হরিদাস রূপে, তার লাশ নিয়ে এই আলোচনা চলছে। মহাপ্রভুর চোখে জল। প্রভু হরিদাসের মধ্যে বিশ্বম্বর এসে বল প্রয়োগ করলেন যাতে ওকে কেউ তুলতে না পারে। হরিদাসকে কোলে নিয়েই গঙ্গাকে বললেন, গঙ্গা বহুবার চেয়েছো হরিদাসের চরণ নাও, তোমার বুকে তুলে দিলাম। বাইরে দিয়ে কারো বিচার যেন আমরা না করি। আজকাল তো বাইরের বিচার, বাইরের বিচার করতে করতে আমরা হারিয়ে ফেলেছি। এই দেখুন ভগবানের বিচার। শবরীকে তিনি কৃপা করলেন, নিজে অনুরাগে তাকে শৃঙ্গার করলেন। শবরী, আমার কাছে তোমার কিছু চাওয়া নেই, পাওয়ার নেই, তুমি এসেছো রাম, তুমি এসেছো, আমার আর কি চাওয়ার থাকতে পারে? শবরীর এই প্রেম আরতিতে প্রভু রামচন্দ্রের ক্ষুধা লেগে গেল। ভগবানের এই একটা স্বভাব, তার প্রিয় প্রেমিক ভক্ত যেখানে তার ক্ষুধা লেগে যায়। কিন্তু দুর্যোধনের মতো এরকম অহংকারীর কাছে গেলে ভগবান বলেন 56 ব্যঞ্জন দিয়েছ কিন্তু আমার ক্ষুধা নেই। ক্ষুধা লাগে না ভগবানের। সুধীজন, সেবা দিয়ে এই জন্য কাউকে খোটা দিবেন না, আমি এত লোককে খাইয়েছি, এই করেছি, সব শেষ। সেবা অনেক কঠিন কাজ। সেবা হলেই তো সব হয়ে যায়। সেবা দিয়ে কাউকে কিছু দিয়ে যদি মুখে উচ্চারণ করেন, আপনি অপরাধের পর্যায়ে পড়ে যাবেন। ওই ফল তো গেল আর সব গেল। এই জন্য সকলের কাছে সেবা নিতে নেই, সকলের যা তা নিতে নেই, সকলের কাছে সেবা নিতে নেই। সাধুরা এড়িয়ে চলে এই জন্য, ওনাকে আমি এই খাইয়েছিলাম, এই দিয়েছিলাম, হয়ে গেল। গীতায় সাবধান করেছে ভগবান, ডান হাত দিয়ে যাকে যা দেবে বাম হাতটাকে জানতে দিও না, সেটা দান নয়, সেটা অহংকার, নিজের প্রচার, জানতে দিও না। সুধীজন, এই জন্য আজ ভগবানের ক্ষুধা পেয়েছে, আপ্তকাম পুণ্যকাম স্বরূপ বিভু চৈতন্যময়, ভগবানের ক্ষুধা তৃষ্ণের অনেক ঊর্ধ্বে। শবরীর ঘরে দুদনের এটো ফল, অধরামৃত ফল পড়ে আছে। রাম নিতে যাবে রাজীব লোচন, অনুজ লক্ষণ হাতে ধরে বলছে, দাদা প্রভু এটা আমি দেখতে পারবো না, আপনি এটো ফল খাবেন এই শবরী? লক্ষণ, রাজপুরীতে বড় হয়েছে আমরা, রাজভোগ আমাদের জিহ্বায় পেয়েছে, আজকে পেয়ে দেখো ভক্তের অধরামৃত কি স্বাদ থাকতে পারে। লক্ষণ, রামচন্দ্র বদনে দিলেন, লক্ষণ বদনে দিলেন। এত প্রেম মাখানো ভক্তের ভক্তিতে প্রভুর চোখে জল। লক্ষণ স্বীকার করলো, জীবনে অনেক কিছু পেয়েছি কিন্তু এমন স্বাদ কোনোদিন কোথাও পাইনি। প্রভু এমন স্বাদ কোথাও পাইনি। আপনি ভগবানকে যা দেন ওইটা ভগবান লক্ষ্যও করে না, গ্রহণ করে না। ওই বস্তুর মধ্যে যদি আপনি প্রেমটা না দিতে পারেন, অনুরাগ না দিতে পারেন,
প্রেম নৈব উপচার বর্ধকৃত। ভগবান বলছেন উপাচারের কিছুই আমি নেই না, আমি উপাচারের মধ্যে তোমার ভক্তিটুকু অনুরাগটুকু নিয়ে নেই। সুধীবৃন্দ, সবরই আমাদের জন্য দুটি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্ন দুটি উত্তর 9টার মধ্যে 2টি দিয়েই আমি পাঠ বিশ্রাম করছি। 2টি আপনার সর্বশেষ সবরীর দ্বারা উত্থিত এই প্রশ্ন আপামর সকল জগৎজনের, এই মনে করে আপনার প্রশ্ন মনে করে আপনি ধ্যান দিয়ে শুনুন। এই প্রশ্ন দুটোর উত্তরেই আমরা বিশ্রাম রাখছি। প্রথম বলেছিলেন, প্রভু তোমার ভক্তি কয় প্রকার, কি কি আমাকে বলো। ভগবান যিনি পেয়েছেন, ভগবানের হাতে যিনি শৃঙ্গার করে বৈকুণ্ঠে গেলেন, তিনি কেন জিজ্ঞাসা করবেন ভক্তি কয় প্রকার কি কি? সবরীর জিজ্ঞাসা ছিল, আমি যেমন তোমার চরণ পেয়েছি, তেমনি জগৎ জীব যেন তোমার চরণ পেতে পারে, এই জন্ম মৃত্যু অভিশাপ মুক্তি হতে পারে। তুমি বলো তোমার ভজন কয় প্রকার এবং কি কি? এখানে রামচরিত মানসে রঘুপতি রাজীব লোচন ভগবান রামচন্দ্র তিনি নববিধা ভক্তির কথা বলেছিলেন। তার 2টি আমি সামান্য আপনাদের একটু স্পর্শ করি। এই প্রথম ভকতি সন্তনকা কর সংজ্ঞা। তুলসীদাস গোস্বামী বলছেন ভক্তির প্রথম সিঁড়ি, ভক্তির প্রথম সোপান, নববিধা ভক্তির প্রধান আদ্র শ্রেষ্ঠ, সেটি বলছেন প্রথম ভকতি ভক্তনকা কর সংজ্ঞা। রাম রঘুপতি রাজীব লোচন বললেন সবরই প্রথম ভক্তির সিঁড়ি, প্রথম ভক্তির আদ্য শ্রেষ্ঠ হলো আমার প্রিয় শুদ্ধ সাধু সঙ্গ করা। এরকম ভগবান পাওয়া তাকে বলছেন যে সাধু সঙ্গ ছাড়া ভজনের ক্রমোন্নতি হবে না, প্রেম ভক্তি পাওয়া যাবে না। এই জন্য বললেন সাধু সঙ্গ করো। সাধু সঙ্গই আমার প্রথম ভগতে। এই চিত্ত নির্মল কোনো জন্মেই হবে না। চিত্ত শুদ্ধি সুদূর পরাহত জন্ম জন্মান্তরেন যদি সাধু সঙ্গ না হয়, সাধুই পারে চিত্ত মার্জন করতে, সাধুই পারে আমার জীবনের বিপরীত পথ রচনা করতে। যে কামনা বাসনার পথে চলেছি, অন্ধকার নরকের পথে, ওই পথ ঘুরিয়ে দিতে পারেন, আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন একমাত্র সাধু সঙ্গই। এটার যেখানে অভাব সেখানে অন্ধকার ছাড়া কিছু নেই। আজ পর্যন্ত ওই যে বললাম, যে ভগবানকে পেয়েছে তাকে ধরো, তাকে ধরলেই ভক্তি প্রাপ্তির সহজ সুলভ উপায়। যে তাকে পেয়েছে তাকে না ধরা পর্যন্ত প্রেম ভক্তি পাবে না। এই জন্য বলছেন আমার সাধু সঙ্গই হলো। সাধু সঙ্গ কেমন জানেন? ছোট্ট করে বলি, আচ্ছা বসন্তে বৃক্ষের মধ্যে গাছের মধ্যে ফুল ফল মধু সুগন্ধ বাতাবরণ সিঙ্গার হয়ে ওঠে, শীতকালে বা অন্য বর্ষাকালে হয় না কেন? কারণ বসন্ত ঋতু এমন যে ঋতুর আগমনে প্রকৃতি সিঙ্গার হয়ে ওঠে। ঠিক আমাদের জীবনের ওই কাঠের মধ্যে, ওই গাছের মধ্যেই তো ফুলগুলি ছিল, তার সুগন্ধ ছিল, তার মধু ওর মধ্যেও ছিল, কিন্তু বসন্তে ছাড়া তো প্রকাশ হয়নি। তেমনি যার জীবনে সাধু সঙ্গ বসন্ত না এসেছে, তার ভেতরের সুপ্ত প্রেম ভক্তিও জাগরিত হবে না, প্রেম ভক্তিও প্রকাশ কখনো হবে না। আচ্ছা বসন্তের সংবাদ কাক জানায় না কাকড়া জানায়? কে জানায়? কাক, কোকিল জানায়। পঞ্চম কুহুতানে কোকিলের কলকুঞ্জনে জানিয়ে দেয় দুয়ারে বসন্ত এসেছে, কাক জানায় না। তেমনি আপনার জীবনে ভক্তিরূপ প্রেমরূপ বসন্ত জানিয়ে যায় সাধুরূপী কোকিল। সাধুরূপী কোকিলই জানায় আপনার জীবনে বসন্ত আসবে, অন্য কেউ জানায় না। জীবনে শত কাজের মধ্যে সাধু সঙ্গ করুন, এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। প্রথম ভগতি সন্তনকা কর সংজ্ঞা, দ্বিতীয় ভগতি মম কথার অতি প্রসঙ্গা। রাম ভগবান বলছে দ্বিতীয় রতি হলো সাধুমুখে আমার কথা শ্রবণ করা। এই দেখুন, এই দুটি সিঁড়ি, এই দুটি ভক্তি প্রেমের রাজ্যের একেবারে প্রধানতম সিঁড়ি, প্রধানতম ভজনাঙ্গ। সাধু সঙ্গে হরিকথা। সাধু সঙ্গ কাকে বলে? গিয়েই চা খাওয়া, নামের দল এসে বলে একটু চা করুন, তারপরে কি ওর মধ্যে আবার রাজনৈতিক আলোচনা, সামাজিক আলোচনা, সমালোচনা, এরপরে নাম শুরু হলো। এটা সাধু সঙ্গ না। সাধু সঙ্গটা কাকে শুনুন? সাধু সঙ্গের আবার এই সঙ্গ করতে করতে উঠে গিয়ে আবার টেনে আসে, টেনে এসে আবার এখানে বসে। ওই সময়টা তার ওই মাথায় চাড়া দিয়ে ওঠে এই নেশাটা।
সাধু সঙ্গ কাকে বলে? নির্ভেজাল হরি গুণাগুণ ছাড়া যেখানে অন্য কোনো কথা উচ্চারণ হয় না, এরই নাম সাধু সঙ্গ। যেখানে ভগবানের নাম রূপ লীলা কথা ব্যতীত একটা আন কথা, সাংসারিক কথা উচ্চারিত হয় না, এরই নাম সাধু সঙ্গ। সব ঝড়ের মতো ওলট পালট, এই জন্য তো কিছু হয় না, এত কিছু করেও পথ এগোনো যায় না। আরে নোঙর না তুলে নৌকা বেয়ে কি করবেন? নোঙর তুলেনি, গ্রাফি তুলেননি, তো ডার বেয়ে কত দূর এগোবেন আপনি? আগে তো নোঙরটা তুলুন, এই নোঙরই তোলা হয় না। এই জন্য নির্ভেজাল সাধুসঙ্গ তাকেই বলে যেখানে শ্রীহরির নাম গুণাগুণ ব্যতীত অন্য কোনো চিন্তা, অন্য কোনো শব্দ উচ্চারণ হয় না। বললেন এই জাতীয় সাধু সঙ্গে রতি হওয়াটাই প্রেম ভক্তি প্রাপ্তির উপায়। যদি রতি হয়, যদি আসক্তি হয়, তবেই পেয়ে যাবেন। আর হরিকথাতে রুচি হলে যা হয়, ছোট্ট একটি ব্রজলীলার দ্বারা আজকের পাঠ বিশ্রাম এবং আপনাদের পুষ্পাঞ্জলি, আপনাদের হৃদয়ে এই লীলাটি পুষ্পাঞ্জলি রূপে আমি পূর্ণাহতি দিচ্ছি এই ভাগবত যজ্ঞের। মনে পড়ে ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণকে অন্ন দিতে জঙ্গলে গিয়েছিল। তাই ব্রাহ্মণ পত্নী দয়গণ তারা কৃষ্ণ বলরামের জন্য অন্নের থালা নিয়ে প্রসাদ নিয়ে গিয়েছিলেন। আর কৃষ্ণের রূপ, কৃষ্ণের মাধুর্য, তার অঙ্গকান্তি, তার সৌন্দর্য মাধুর্য, তার লীলা ব্রজলীলা দেখে এই ব্রাহ্মণ পত্নীগণ বসে বসে সকলেই কৃষ্ণের রূপমাধুর্য, গুণমাধুর্য, লীলা মাধুর্য কীর্তন করত। আর ওই ব্রাহ্মণ পল্লীকে এক কুমারী মেয়ে, নাম চন্দ্রাবতী। খুব অপূর্ব এই লীলাটি, হৃদয় স্পর্শ করবে আপনাদের। চন্দ্রাবতী ব্রাহ্মণ পত্নীগণের মুখে কৃষ্ণের নাম রূপ লীলা মহিমা শুনত। আর এই যে শ্রবণে, ভগবানের কথা শ্রবণে যদি কারো রতি হয়, আসক্তি হয়, পিপাসা যদি নিরন্তর বেড়ে চলে, চন্দ্রাবতী গোবিন্দের নাম রূপ লীলা শুনে চমৎকারিত্ব লেগে গেল, হৃদয়ে কাঁঠালের আটার মতো লেগে গেল গোবিন্দের সেই চরণ, তার রূপমাধুর্য, তার পীতবরণ, তার ময়ূরপুচ্ছ সিকি পাখা, তার মুরলীধারী ত্রিবঙ্গ ঠাম মনোহর সুন্দরের রূপ যেন শ্রবণের মধ্যে দিয়েই এটে গেল। শ্রবণেই চিত্তে ভগবান প্রবেশ করে, হরিকথার ভিতরে কর্ণ দিয়ে হৃদয়ে ভগবান প্রবেশ করে। এটাই হরিকথার মহিমা। চন্দ্রাবতীর ঘুম নাই, খাওয়া নাই, প্রেমে পড়লে যা হয়, কাউকে ভালোবাসলে যা হয়, রাত কাটে না তার চিন্তায়। কোথায় দিন, কোথায় রাত, ক্ষুধা তৃষ্ণা চলে যায়। জাগতিক ভালোবাসাতে এই হয়, তাহলে ওই জগতে কি হতে পারে? চন্দ্রার চোখে ঘুম নেই, ব্যাকুলতা, কবে ওই রূপ দেখব, কবে ওই চলন দুখানা স্পর্শ করব, কবে তার মধুর মুরলীর ধ্বনি কর্ণে বাজবে, কবে তার অসমধ্য মাধুর্য রূপ মাধুর্যে নয়ন মনে অঙ্কিত করব। একদিন রাত 3টের সময় এই ব্যাকুলতায় ঘরের দোর খুলে বেরিয়েছে ব্রজের উদ্দেশ্যে। পথ চেনে না। এদিন ব্যাকুলতা কাকে বলে? পথ চেনে না। এই যেন বিল্লমঙ্গল ঠাকুরের মতো অন্ধ বিল্লমঙ্গল ব্রজে চলেছে আর গাইতে গাইতে চলেছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আসলেই আমরা ব্রজের পথ চিনি না। চন্দ্রাবতীও বেরিয়েছে গোবিন্দের সেই ব্রজের পথে, ব্যাকুল হতে হতে কে যেন তাকে পথ চিনিয়ে ভোরের আলো ফোটার আগে মথুরা থেকে ব্রজে এলো। যখনই ভোরবেলা ব্রজে এলো, প্রকট লীলাতে ওই দিন প্রভাতে করে রথে করে ভগবান মথুরায় চলে গেছেন। আর এই চন্দ্রাবতী এসে দেখে বলল, তবে আজকে তোমার যাওয়ার সময় হলো? আমি এত ব্যাকুলতা নিয়ে তোমার দর্শনে এলাম, আজই তুমি চলে গেলে?